কল্পনা করুন আপনার কাছে দুজন বাবা আছেন। একজন উচ্চশিক্ষিত পিএইচডি হোল্ডার, যিনি সবসময় বলেন ভালো করে পড়াশোনা করো যাতে একটা বড় কোম্পানিতে ভালো চাকরি পাও। আর অন্যজন খুব বেশি পড়াশোনা করেননি, কিন্তু তিনি একজন স্বনির্ভর কোটিপতি। তিনি বলেন ভালো করে পড়াশোনা করো যাতে তুমি নিজেই একটা বড় কোম্পানি তৈরি করতে পারো। হ্যাঁ, আমি কথা বলছি রবার্ট কিওসাকির বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে। এই বইটি মানুষের টাকা দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আজ আমরা শিখব কেন মধ্যবিত্তরা সারা জীবন টাকার পেছনে ছোটে, আর ধনীরা কিভাবে টাকাকে তাদের গোলাম বানিয়ে রাখে। রবার্টের নিজের বাবা ছিলেন তার পুয়ার ড্যাড। তিনি সরকারি চাকুরে ছিলেন, অনেক শিক্ষিত ছিলেন, কিন্তু মাসের শেষে তার কাছে কোনো টাকা থাকত না। অন্যদিকে তার বন্ধুর বাবা ছিলেন রিচ ড্যাড, যিনি রবার্টকে ছোটবেলা থেকেই অর্থের আসল খেলা শিখিয়েছিলেন। এই দুই বাবার চিন্তা ভাবনার পার্থক্যই হল দারিদ্র্য আর ঐশ্বর্যের মাঝখানের দেওয়াল। পুয়ার ড্যাড বলতেন টাকার প্রতি লোভই সব নষ্টের মূল, আর রিচ ড্যাড বলতেন টাকার অভাবই সব নষ্টের মূল। লেসন 1, ধনীরা টাকার জন্য কাজ করে না। অধিকাংশ মানুষ কেন সারা জীবন অভাবী থাকে? কারণ তারা র্যাট রেস বা ইঁদুর দৌড়ে আটকে পড়ে। ইঁদুর দৌড় কি? সকালে ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, মাস শেষে বেতন পাওয়া, সেই বেতন দিয়ে বিল মেটানো, আর মাসের শেষে আবার শূন্য হাতে পরের মাসের বেতনের জন্য অপেক্ষা করা। এই ভয় এবং লোভের চক্রই হল ইঁদুর দৌড়। রিচ ড্যাড বলতেন তুমি যদি শুধু টাকার জন্য কাজ করো তবে তুমি তোমার নিয়ন্ত্রণ মালিকের হাতে দিয়ে দিলে, কিন্তু যদি টাকা তোমার জন্য কাজ করে তবে নিয়ন্ত্রণ তোমার হাতে। ধনীরা আয়ের উৎস অ্যাসেটস তৈরি করে, যা থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা আসে। লেসন 2, আর্থিক শিক্ষা কেন প্রয়োজন? আমরা স্কুলে ইতিহাস, বিজ্ঞান, ভূগোল শিখি, কিন্তু কেউ আমাদের শেখায় না টাকা কিভাবে কাজ করে। রবার্ট কিওসাকির মতে আপনার কত টাকা আয় করছেন সেটা বড় কথা নয়, দিন শেষে আপনার কাছে কত টাকা থাকছে সেটাই আসল। এখানেই আসে অ্যাসেটস সম্পদ এবং লায়াবিলিটিস দায় এর পার্থক্য। এটি এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সম্পদ ও দায়ের মধ্যে পার্থক্যটা কি? সম্পদ বা অ্যাসেট হলো যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, যেমন ভাড়া দেওয়া বাড়ি, শেয়ার, বিজনেস, রয়্যালটি। আর দায় বা লায়াবিলিটি হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, যেমন আপনার নিজের থাকার বাড়ি, গাড়ি, ক্রেডিট কার্ডের লোন, দামি স্মার্টফোন। মধ্যবিত্ত বা সাধারণ মানুষেরা কিছু ভুল করে থাকে, যেমন সাধারণ মানুষ দায় বা লায়াবিলিটিকে সম্পদ বা অ্যাসেট মনে করে কেনে। যেমন একটি বড় বাড়ি কেনা। আপনার নিজের থাকার বাড়ি আপনার পকেট থেকে প্রতি মাসে মেইনটেন্যান্স এবং ট্যাক্সের টাকা বের করে নেয়, তাই এটি একটি দায়। কিন্তু সেই একই বাড়ি যদি আপনি ভাড়া দেন তবে তা হয়ে ওঠে সম্পদ। লেসন 3, নিজের ব্যবসার যত্ন নিন। আমরা যখন চাকরি করি তখন আমরা কার জন্য কাজ করি? 1, কোম্পানির মালিকের জন্য। 2, সরকারের ট্যাক্সের জন্য। 3, ব্যাংকের লোনের জন্য। কি কি সম্পদ হতে পারে? এমন বিজনেস যেখানে আপনার শারীরিক উপস্থিতি প্রয়োজন নেই, স্টক বা শেয়ার, বন্ড, রিয়েল এস্টেট, ভাড়া দেওয়া সম্পত্তি, বই বা মিউজিকের রয়্যালটি। লেসন 4, ট্যাক্সের ইতিহাস এবং কর্পোরেশনের শক্তি। ধনীরা কেন আরও ধনী হয়? কারণ তারা জানে কিভাবে আইনি পথে ট্যাক্স বাঁচাতে হয়। একজন সাধারণ চাকুরিজীবী প্রথমে আয় করেন, তারপর সরকার ট্যাক্স কেটে নেয়, আর সবশেষে যা থাকে তা দিয়ে তিনি খরচ করেন। কিন্তু একটি কর্পোরেশন বা কোম্পানি 1, প্রথমে আয় করে, 2, প্রয়োজনীয় সব খরচ করে, 3, সবশেষে যা বেঁচে থাকে তার ওপর ট্যাক্স দেয়। এই ছোট পার্থক্যটি ধনীদের কয়েক কোটি টাকা বাঁচিয়ে দেয়। আপনার আর্থিক বুদ্ধি বা ফাইন্যান্সিয়াল আইকিউ যত বেশি হবে, আপনি তত ভালোভাবে এই সিস্টেমকে নিজের পক্ষে ব্যবহার করতে পারবেন। লেসন 5, ধনীরা টাকা আবিষ্কার করে। বাস্তব জীবনে যারা সবচেয়ে বুদ্ধিমান তারা নয়, বরং যারা সবচেয়ে সাহসী তারা এগিয়ে যায়। রবার্ট কিওসাকির মতে টাকা আসলে কোনো বাস্তব বস্তু নয়, এটি একটি চুক্তি বা আইডিয়া। ধনীরা সুযোগের জন্য অপেক্ষা করে না, তারা সুযোগ তৈরি করে। যখন মার্কেট ক্র্যাশ করে বা ইকোনমি খারাপ থাকে, সাধারণ মানুষ ভয়ে গুটিয়ে থাকে, কিন্তু ধনীরা সেই সময়েই সস্তায় সম্পত্তি কিনে কোটিপতি হয়। একেই রবার্ট বলেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, আর্থিক বুদ্ধির বা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের 4টি অংশ। 1, হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং। 2, বিনিয়োগ, ইনভেস্টিং, টাকা দিয়ে টাকা বানানোর কৌশল। 3, বাজার বোঝা, আন্ডারস্ট্যান্ডিং মার্কেটস,
চাহিদা ও যোগানের জ্ঞান। 4. আইন, ল, ট্যাক্স এবং লিগ্যাল সুবিধা বোঝা। লেসন 6. শেখার জন্য কাজ করুন, টাকার জন্য নয়। অনেক সময় আমরা দেখি অনেক মেধাবী মানুষ খুব সামান্য আয় করছেন, কারণ তারা শুধু একটি নির্দিষ্ট কাজে দক্ষ। রবার্ট পরামর্শ দেন, তরুণ বয়সে এমন চাকরিতে যোগ দিন যেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, শুধু বেশি বেতনের দিকে তাকাবেন না। আপনার শেখা উচিত ম্যানেজমেন্ট, মানুষ এবং সিস্টেম পরিচালনা, সেলস অ্যান্ড মার্কেটিং। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। আপনি যদি বিক্রি করতে না জানেন, তবে আপনার আইডিয়া বা প্রোডাক্ট কেউ কিনবে না। কমিউনিকেশন, কথা বলার দক্ষতা। সফলতার পথে 5টি বাধা। আর্থিক জ্ঞান থাকার পরেও অনেকে ধনী হতে পারে না 5টি কারণে। 1. ভয়, ফিয়ার, টাকা হারানোর ভয়। মনে রাখবেন, যারা হারতে ভয় পায় তারা জেতার আনন্দও পায় না। 2. সংশয়বাদ, স্কেপটিসিজম, আমি পারবো না বা যদি মার্কেট পড়ে যায়, এই ধরনের সন্দেহ। 3. অলসতা, লেজিনেস, ব্যস্ত থাকার মাধ্যমে অলসতা। অনেকে খুব ব্যস্ত থাকে যাতে তাদের মূল সমস্যা টাকা নিয়ে ভাবতে না হয়। 4. খারাপ অভ্যাস, ব্যাড হ্যাবিটস, নিজেকে আগে টাকা না দিয়ে আগে বিল মেটানোর অভ্যাস। 5. অহংকার, অ্যারোগেন্স, আমি সব জানি এমন মনোভাব। কিভাবে শুরু করবেন? এখন প্রশ্ন হলো, আপনি আজ থেকে কি করবেন? রবার্ট 10টি পদক্ষেপ দিয়েছেন। একটি বড় লক্ষ্য স্থির করুন। কেন আপনি ধনী হতে চান? যেমন পরিবারের সুরক্ষা বা সময়ের স্বাধীনতা। 2. প্রতিদিন সিদ্ধান্ত নিন। আপনার সময় এবং টাকা কোথায় ব্যয় করবেন তা প্রতিদিনের সিদ্ধান্ত। 3. বন্ধু নির্বাচনে সতর্ক হন। যারা আপনাকে উৎসাহিত করে তাদের সাথে মিশুন। 4. দ্রুত শেখার ফর্মুলা আয়ত্ত করুন। নতুন নতুন বিনিয়োগ পদ্ধতি শিখুন। 5. নিজেকে আগে টাকা দিন। পে ইয়োরসেলফ ফার্স্ট। মাসের শুরুতেই কিছু টাকা আলাদা করে বিনিয়োগের জন্য রাখুন, তারপর বাকি টাকা দিয়ে খরচ মেটান। 6. দালাল বা ব্রোকারদের ভালো টাকা দিন। অনেক মানুষ সামান্য কিছু কমিশন বাঁচানোর চক্করে বড় বড় সুযোগ হাতছাড়া করে। রবার্ট কিওসাকি বলেন, যদি আপনি সস্তা পরামর্শ, চিপ অ্যাডভাইস খোঁজেন, তবে মনে রাখবেন সেই পরামর্শের মাসুল আপনাকে পরে অনেক বড় ক্ষতি দিয়ে দিতে হতে পারে। সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করুন। আপনি যদি একটা বাড়ি কিনতে চান এবং নিজে খুঁজে 5 লাখ টাকা বাঁচানোর চেষ্টা করেন, হয়তো আপনি একটা খারাপ প্রপার্টি কিনে ফেলবেন। কিন্তু একজন দক্ষ ব্রোকারকে 1 লাখ টাকা কমিশন দিলে তিনি হয়তো আপনাকে এমন এক প্রপার্টি খুঁজে দেবেন যার দাম পরের বছরেই 10 লাখ টাকা বেড়ে যাবে। এখানে ব্রোকারকে দেওয়ার টাকাটা আসলে আপনার অ্যাসেট তৈরিতে সাহায্য করল। 7. বিনিয়োগের রিটার্ন বুঝুন। কত দ্রুত আপনার আসল টাকা ফেরত আসবে তা হিসেব করুন। 8. বিলাসিতা কিনুন সম্পদ থেকে। সরাসরি লোন নিয়ে আইফোন বা গাড়ি কিনবেন না। আগে এমন সম্পদ কিনুন যা থেকে আসা লাভ দিয়ে আপনি ওই শখ পূরণতে পারেন। 9. হিরো বা মেন্টর খুঁজুন। যারা আগে সফল হয়েছে তাদের অনুসরণ করুন। 10. দান করুন। যদি আপনি কিছু পেতে চান তবে প্রথমে তা দিন। যদি আপনি টাকা চান তবে অভাবী কাউকে সাহায্য করুন। আপনি অবাক হয়ে দেখবেন যে যেখান থেকে পাওয়ার কথা ছিল না, সেখান থেকেও আপনার কাছে প্রতিদান আসছে। বন্ধুরা, রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায় যে জীবন অনেকটা স্কুলের মতো নয়। স্কুলে প্রথমে শেখানো হয়, তারপর পরীক্ষা নেওয়া হয়, কিন্তু জীবনে আগে পরীক্ষা নেওয়া হয়, তারপর শিক্ষা পাওয়া যায়। আপনার হাতে এখন 2টি পথ। 1. আপনি এই ভিডিওটি দেখে ভুলে গিয়ে আগের মতোই জীবন কাটাতে পারেন। 2. আজ থেকেই আপনার লায়াবিলিটি কমিয়ে অ্যাসেট বাড়ানো শুরু করতে পারেন। মনে রাখবেন, আপনার আর্থিক অবস্থা আপনার ভাগ্যের ওপর নয়, আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এমন আরও জ্ঞানগর্ভ আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিও।